দাবি করা এটা দলিলের ব্যাপার নয়, এটা মুহাব্বতের ব্যাপার। কথা বলেন قل هاتوا برهانكم إن كنتم صادقين। এইরকম ফিতনাকে আমরা সুন্নাত হিসেবে সাব্যস্ত করছি রসুলের মহাব্বতের নাম দিয়ে। কোনো দলিলের দরকার নাই, খালি দলিল হচ্ছে রসুলের নাকি মহাব্বত। এভাবে মহাব্বতের নাম কোনো মহাব্বত নয়, এটাকে বলা হয় ভণ্ড মহাব্বত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসে। ওমান আহাব্বানি, যে এভাবে আমাকে ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। যদি কোনো আমল আপনার যদি মনে হয় কোরআন হাদিস মোতাবেক যতটুকু বুঝেছি আমার মনে হচ্ছে সঠিক, এটা যদি ভুলও হয় কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন, কারণ আপনি চেষ্টা করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কাইফা আনতুম ইদা লাবিসাতকুম ফিতনা, তোমাদের অবস্থা কি হবে যখন তোমাদেরকে ফিতনা পেয়ে বসবে। মানুষ শিরিককে তাওহীদ মনে করবে, সুন্নাতকে বেদাত মনে করবে। ইয়াহরামু ফিহাল কাবীর ওয়া ইয়ারবু ফিহাস সাগীর, এই ফিতনার মধ্যে বৃদ্ধরা বুড়া হয়ে যাবে, বড়রা বৃদ্ধ হয়ে মারা যাবে, ছোটরা বড় হবে, মানুষের ফিতনার মধ্যে বড় হবে। ওয়ায়াত্তাখিদু খান্নাসু সুন্নাহ, মানুষের ফিতনাকে সুন্নাত মনে করবে, রসুলের আদর্শ মনে করবে। আজকে আমাদের সমাজে দেখেন যত আমল আপনি করতেছেন সবগুলো একটাও সুন্নত নাই, অথচ আপনি মনে করতেছেন আপনি বড় আশিক হয়ে গেছেন। আপনি রবিউল আউয়াল মাস আসলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবী পালন করেন রসুলের মহব্বতে। আর কেন আপনি মিলাদুন নবী পালন করতেছেন? বলতে মিলাদুন নবীর দলিল আছে। দলিল কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে রোজা রাখতেন। কেন রোজা রাখতেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন, তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন, আপনি খুশি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন কোন দিনে? বেকুব মুসলমান, এই সোমবার যেই দিন আপনি জশ্নে জুলুস করছেন, এই দিনে জশ্নে জুলুস করেছিল আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, যিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালে খুশি হয়েছিলেন। সেই মুসাইলামাতুল কাদ্দাব খুশি হয়েছিল, সে ভণ্ড নবী হিসেবে আদওয়াতুল আনাসি উদ্ভব হয়েছিল, তারা খুশি হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গিয়েছেন আমাদের খুশির দিন, সেই দিনটা ছিল সোমবার। পাগলের কাজ কারবার। আমাদের দেশে দুইটা রাষ্ট্রপ্রধান ছিল, একজনের জন্ম 15ই আগস্ট, মারা গিয়েছেন একজন, আমরা জানি। আরেকজন বলতেছে আমার জন্মদিন ওই দিন, 15ই আগস্ট আমার জন্মদিন। দুইটাই বাংলাদেশের বড় বড় প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হয়ে গেছে। আমরা এদের ঝগড়া দেখেছি। কারো মৃত্যুর দিনে কেউ যদি খুশির উৎসব পালন করে, যার মারা গিয়েছে তার কি ভালো লাগে? আপনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন, খুব খুশি, আপনি জুলুস করতেছেন, এটার মানে কি এই সোমবারে তো আল্লাহ রসুল মৃত্যুবরণও করেছেন, কই তো আপনি কান্না করেন না, খালি বিরিয়ানি খান? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সোমবারে যদি আপনি মনে করেন তিনি সিয়াম রেখে পালন করেছেন, এবং তিনি প্রতি সোমবারে সিয়াম রাখতেন, বছরে 52টা সোমবার কোনোদিন খান নাই, আপনি তো বিরিয়ানি খাই দিন শেষ। এই হচ্ছে আমাদের আদর্শ। এইরকম ফিতনাকে আমরা সুন্নাত হিসেবে সাব্যস্ত করছি রসুলের মহাব্বতের নাম দিয়ে। কোনো দলিলের দরকার নাই, খালি দলিল হচ্ছে রসুলের নাকি মহাব্বত। এভাবে মহাব্বতের নাম কোনো মহাব্বত নয়, এটাকে বলা হয় ভণ্ড মহাব্বত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসে। ওমান আহাব্বানি, যে এভাবে আমাকে ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। ফাইদা গুইরাত, যখন মানুষের ফিতনার বিরুদ্ধে কথা বলবে, এটা সুন্নাত নয়, এটা বেদাত মানুষ বলবে, তখন বেশিরভাগ মানুষ বলবে ক্বালু গুইরাতিস সুন্নাহ। দেখো দেখো, এরা সুন্নতের বিরুদ্ধে কথা বলতেছে, দেখো নামাজের বিরুদ্ধে বলতেছে, আমরা বুখারী পড়তেছি, খতম করতেছি, এরা খারাপ কথা বলতেছে। দেখো আমরা রসুলের শানে মিলাদ করতেছি, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, দাঁড়িয়ে আমি আল্লাহ রসুলকে সম্মান করতেছি, আর এ লোক বসে আছে বেয়াদব কোথাকার। তাহলে সবচেয়ে বড় বেয়াদব ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ তিনি আমাদেরকে বসে বসে দরুদ শিখিয়েছেন। আপনি যখন নামাজ পড়েন দরুদ কি দাঁড়ায় পড়েন না বসে পড়েন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটাই হচ্ছে দরুদ, আর সবগুলো হচ্ছে মেড ইন জিঞ্জিরা দরুদ, সব বাংলাদেশের বানানো দরুদ। এটা হচ্ছে রসুলের দরুদ। তাহলে দরুদ বসে পড়া সুন্নত না দাঁড়িয়ে পড়া সুন্নত? বসে পড়া সুন্নত। আর আপনি আমার বলতেছেন আমি বলে বেয়াদব। তো বেয়াদবি শিখেছে সাহাবা একরাম, তাহলে আপনার আদবিটা আদবি নয়, আপনি বেদাতি। আপনি শরীয়তকে উল্টা দিয়ে বলতেছেন এটাই সুন্নত।
মান সাররাহু আয়াতামাত্তালা লাহু রিজালু কিয়ামান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কোন ব্যক্তি যদি মহব্বত করে আমার সম্মানে মানুষ দাঁড়িয়ে যাক, সে জাহান্নামী হয়ে যাবে। নাউযুবিল্লাহ। কারো সম্মানে দাঁড়িয়ে থাকা জায়েজই নেই ইসলামে। আর আপনি দাঁড়িয়ে গেলে এটা নাকি সুন্নত, এটা নাকি রাসূলের ইশক। সাহাবা একরাম অবাক হয়ে গেলেন, কি বলেন, মানুষ এরকম করবে? মানুষ এই বেদাতকে সুন্নত মনে করবে কখন? এই যুগে আমরা চলে এসেছি। সম্মানিত উপস্থিতি, সতর্ক সাবধান হতে হবে। আপনি যে আমল করছেন, আপনার আমল না মানে আপনাকে যেতে হবে। কোনো পীর সাহেব, কোনো আলেম, কোনো মুহাদ্দিস আপনার কবরে যাবে না। এই তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে না পারেন, আপনি কবর থেকে জাহান্নামের সূচনা। আর তিনটা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন, আপনি জান্নাতি। সুতরাং কোনো ব্যক্তি বিশেষের কথায় দিনকে যাচাই বাছাই করবেন না। জায়গা জমিনের দলিল যেভাবে যাচাই বাছাই করেন, টাকার নোট জাল নাকি আসল যেভাবে যাচাই বাছাই করেন, তরকারি ফ্রেশ নাকি বাসি যেভাবে যাচাই বাছাই করেন, শরীয়ত এভাবে যাচাই বাছাই করে আমল করবেন। যদি কোনো আমল আপনার যদি মনে হয় কোরআন হাদিস মোতাবেক যতটুকু বুঝেছি আমার মনে হচ্ছে সঠিক, এটা যদি ভুলও হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন, কারণ আপনি চেষ্টা করেছেন। আর যদি আপনি যাচাই বাছাই না করেন, তাহলে কখনোই আপনি মুক্তি পাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমস্ত নতুন ইবাদত যেটা আমল হিসেবে করা হয় সেখান থেকে বিরত থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নত, যে আদর্শ, যে সহিহ আমলগুলো কোরআন হাদিসে অজস্র হাজার হাজার লাখ লাখ আমলের খবর নাই। এই সহিহ হাদিস অনুযায়ী আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক মুতাবাআত, ইত্তেবা, আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুক, আমিন। আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি।